বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতালিয়ান ভাষা শিক্ষার টিউটোরিয়াল চ্যানেল বেঙ্গালিয়ানোর সকল শুভাকাঙ্ক্ষী দর্শক, পাঠক এবং শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বেনভেনুতি, স্বাগতম। come state tutti? আপনারা সবাই কেমন আছেন? আমি আশা রাখছি আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা বেঙ্গালিয়ানোর সাথে ইতালিয়ান আউনো কোর্সটি 30টি লেসিয়নে ভাগ করেছি। দয়া করে ধৈর্য সহকারে সাথে থাকবেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন বলে আমি প্রত্যাশা রাখছি। আজকের আলোচনায় থাকবে লেসিওনে 3 পার্ট 3। পড়ার পাশাপাশি আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, ফলো করার চেষ্টা করবেন, কারণ গুগলে সার্চ দিলে অথবা হাত বাড়ালেই আপনি পড়ার জন্য বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল বা উপকরণ পেয়ে যাবেন, কিন্তু কৌশল বা টেকনিকগুলো সাধারণত কথার মধ্যেই পাবেন, যেগুলো আপনি অন্য কোনোভাবে আয়ত্ত করতে পারবেন না। চলুন যথারীতি ভিডিওর শুরুতে জেনে নেই যে আজকের ভিডিওতে আমরা কি শিখব। নুমেরি এ দাতি পার্সোনালি, সংখ্যা 0 থেকে 100 পর্যন্ত এই সংখ্যাগুলো আমরা শিখব এবং এই সংখ্যাগুলো ব্যবহার করে এর উদাহরণ হিসেবে ফোন নাম্বার, বয়স বা জন্ম তারিখ কিভাবে বলা যায় সেই জিনিসগুলো আমরা এই ভিডিও থেকে শেখার চেষ্টা করব। একটা জিনিস খেয়াল করবেন এবং মনে রাখবেন, সবসময় শুদ্ধ উচ্চারণে শেখার চেষ্টা করবেন। অল্প শিখবেন কিন্তু সঠিকভাবে শিখবেন। আসুন শুরু করি। ইতালিয়ান গণনা 0 থেকে 20। কন্তেজ্জো ইতালিয়ানো দা 0 a 20। আমরা যথারীতি প্রত্যেকটি সংখ্যাকে দুবার করে উচ্চারণ করব এবং আপনারাও আমার সঙ্গে উচ্চারণ করবেন, একটু জোরে উচ্চারণ করবেন। দয়া করে আমার কথাগুলো খেয়াল করবেন এবং হুবহু এইভাবে বলার চেষ্টা করবেন। 0 0 0 0। ইংলিশে কিন্তু 0, অবশ্যই 0 নয়, 0। 1 1 1 1 2 2 2 2 3 3 3 3 4 4 4। দেখুন এখানে দুটি তি আছে, এই জন্য তীর উপরে একটু জোর দেওয়া হবে। 4 4 5 5 5 5। অনেকে কিন্তু এই শব্দটা বিভিন্নভাবে বলে, কেউ বলে 5, কেউ বলে 5, কিন্তু এটি হবে 5 6 6 6 6 7 7 7 7 8 8 8 8 9 9 9 9 10 10 10 10। উচ্চারণগুলি খেয়াল করবেন, আমি বারবার বলছি এবং সঠিকভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন। 11 11 11 11 12 12 12 12 13 13 13 13 14 14 14 14 15 15 15 15 16 16 16 16। এখানে অনেকে ভুল করে, বেশিরভাগ লোকই 16 বলে, আসলে 16 নয়, 16 16 17 17 17 17 18 18 18 18 19 19। উচ্চারণটা খেয়াল করবেন। 19 19 20 20 20 20। আমি আবারও বলছি, 1 থেকে 20 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর উচ্চারণটি একটু আলাদা আলাদা, এই জন্য এই সংখ্যাগুলো আপনারা বারবার পড়বেন,
বারবার দেখবেন, বারবার পড়বেন। এরপরে 21 থেকে শুরু করে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর ভিতরে একটি সামঞ্জস্য আছে। সামনে গেলে আপনারা আরো দেখতে পারবেন, অথবা আপনারা হয়তো ইতিমধ্যে জানেন। ঠিক আছে, এই জন্য 1 থেকে 20 পর্যন্ত এই সংখ্যাগুলো আপনারা খুব কেয়ারফুলি পড়বেন এবং একেবারেই খুব চরমভাবে মুখস্থ করে ফেলবেন, যাতে কোনোভাবেই ভুল না হয়। আর আমি আশা করি আমি সঠিক উচ্চারণে আপনাদেরকে দেখিয়েছি। আপনারা সঠিক উচ্চারণে শেখার চেষ্টা করবেন। আসুন সামনে যাই। প্রাসঙ্গিক কিছু কথা বলে নিই আগেই। যথারীতি আপনারা জানেন আমার প্রত্যেকটি ভিডিওর ভিতরে কিছু কথাবার্তা থাকে। দয়া করে আপনারা আমার এই কথাগুলো শুনবেন, অবশ্যই আপনারা উপকৃত হবেন। আসুন বলি, একটা ভাষা শেখার ক্ষেত্রে সবার আগে যা জরুরি সেটা হলো গণনা করা। আমাদের দেশের দিকে তাকান, অনেক অশিক্ষিত মানুষ সেখানে আছে যারা পড়তে পারেন না, লিখতে পারেন না, কিন্তু গুনতে পারেন না, এরকম লোক কিন্তু আসলে সচরাচর আপনারা খুঁজে পাবেন না। একবার ভেবে দেখুন তো, আপনি কথা বলার সময় একটু একটু ভুল বললেন, তাতে কিন্তু তেমন কোনো সমস্যা হবে না, কিন্তু গণনা করার সময় কিন্তু ভুল করার কোনো সুযোগ নেই। গণনার সময় ভুল করলে আপনার বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। আর ইতালিয়ান গণনাটা আরো বেশি স্পর্শকাতর, সেই বিষয়ে আমরা পরে আসছি। আসুন ভিডিওতে যাই। 21, 21, 21, 21, 22, 22, 22, 22, 23, 23, 23, 23, 24, 24, 24, 24, 25, 25, 25, 25, 26, 26, 26, 26, 27, 27, 27, 27, 28, 28, 28, 28, 29, 29, 29, 29, 30, 30, 30, 30। এরপরে আমরা আরো কিছু এক্সেপশনাল কিছু সংখ্যা আপনাদের দেখাই, যেগুলো আলাদা, যেগুলোর উচ্চারণই আলাদা, আমরা সেগুলো পড়বো। 20, 20 অবশ্যই ইতিমধ্যে আমরা পড়েছি। 30, 30ও ইতিমধ্যে পড়েছি। 40, 40, 40, 40, 50, 50, 50, 50, 60, 60, 60, 60, 70, 70, 70, 70, 80, 80, 80, 80, 90, 90। এরপরে ডিটেলস এগুলো আমি দেখালাম না, যেমন 20 পর্যন্ত আমি আগেই বলেছি, 20 পর্যন্ত একটু আলাদা, কিন্তু 20-এর পর থেকে সবগুলো সিরিয়াল বাই সিরিয়াল একটা রুল মেনে চলেছে। যেমন 21, 22, 23 এরকম আমরা পড়েছি। 30-এর পরও যথারীতি ওরকম 31, 32, 33, 34, 40-এর পরেও 41, 42, 43, 44। তাই এগুলো আমি আর ডিটেলস বললাম না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। আপনারা এগুলো নিজেদের মতো করে খাতায় লিখে অনুসরণ করে ফেলবেন। আশা করি এটা করতে আপনাদের তেমন কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। আসুন আমরা সামনে যাই। এখন আমরা আরো কিছু আলাদা উচ্চারণের সংখ্যা জানবো, যে সংখ্যাগুলো এক্সেপশনাল। যেমন 100-কে কি বলে? চেন্তো, 100, চেন্তো, 100, 1000, 1000 আলাদা একটা নাম, মিল্লে, 1000, মিল্লে, 1000, 10,000, দিয়েছি মিলা, দিয়েছি মিলা, 10,000। এই মিল্লেটাই যখন বহু বচন হবে তখন মিলা হয়ে যাবে। যেমন 2000 হলে 2-এ মিলা, 3000 হলে 3-এ মিলা, যথারীতি দিয়েছি মিলা, 10,000। এখন 1 লক্ষ, 1 লক্ষ মানে হলো 100,000, সেভাবেই চেন্তো মিলা, 1 লক্ষ, চেন্তো মিলা, 1 লক্ষ। 1 milione, 10 লক্ষ, 1 milione, 10 লক্ষ। 1 biliardo, 100 কোটি, 1 biliardo, 100 কোটি। আসুন সামনে যাই। এখন আমরা দেখব ইতালিয়ান ভাষা গণনার সময় আমরা কমন যে ভুলগুলো করে থাকি, অনেক বেশি পারদর্শী লোক সাধারণত এই ভুলগুলো করে, আপনারা বললে বুঝতে পারবেন। এররি কমুনি নেল কন্তেজো ইতালিয়ানো। 21,
21, কিন্তু এই 21 এই সংখ্যাটি বেশিরভাগ মানুষই পড়ে 21, 31, 41, কিন্তু আসলে এটি একটি ভুল। যদি এইভাবে আপনারা লিখতে যান, লেখার সময় আপনি যখনই ভুল পড়বেন তখনই ভুল লিখবেন, যখনই ভুল পড়বেন তখনই আপনার ভুল জানা হবে। এইগুলো হবে 21, 21 নয়, 21, 31 নয়, 31, 41 নয়, 41, 31, 31, 41, 41, 51, 51, খেয়াল করবেন, 61, 61, 71, 71, 81, 81 নয়, 81, 91, 91। পরের পৃষ্ঠায় যাই। আর একটা বিষয় দেখবেন, এটাও সাধারণত অনেকেই ভুল করে থাকেন, অনেক ভালো ভালো ভাষা পারে ভাষাবিদ, কিন্তু এই উচ্চারণগুলো ভুল পারে, ভুল জানে, যেহেতু সিমিলার, এই জন্য ভুল হওয়াটাও অস্বাভাবিক কোনো কিছু নয়, কিন্তু আপনারা সঠিকটা জানার চেষ্টা করবেন। 28, 38, ভুল, উচ্চারণটা হবে 28, 28, 38, 38 নয়, 38, 48, 48, 58, 58, 68, 68, 77, 78, 88, 88, 99, 98। আসুন আরো কিছু কথা বলে নেই। আমি বলেছিলাম ইতালিয়ান ভাষায় গণনা বিষয়টা আরো বেশি স্পর্শকাতর। এর অবশ্য একটি সুনির্দিষ্ট কারণ আছে। আপনি আমাদের দেশে তাকান, আমাদের দেশে কিন্তু পয়সার হিসেব নেই, 5 পয়সা, 10 পয়সা, ইভেন 50 পয়সায় কোনো কিছু কিনতে পাওয়া যায় না। কিন্তু ইতালিতে 10 পয়সা, 5 পয়সায় আপনি সুপার শপে অনেক কিছু পেয়ে যাবেন। সেই জন্য ইতালিতে ভগ্নাংশ হিসাবটিও আমাদের করতে হয়। যেমন এই দেশে আপনি 1 euro 20 centesimi, 1 euro 60 centesimi, 2 euro 90, 4 euro e 99 centesimi, এই ধরনের প্রতিনিয়ত আপনি দেখতে পাবেন, বা প্রতিনিয়ত আপনার এই ধরনের উচ্চারণ করা লাগবে। সেক্ষেত্রে এখানে গণনাটা আমাদের দেশের থেকে অনেক বেশি চ্যালেঞ্জিং। আবার দেখুন, এই দেশে বাস ট্রামের কোনো নাম নাই, শুধু নাম্বার। কোনো গ্রামের নাম, বাড়ির নাম, গোষ্ঠীর নাম, এগুলো আপনি কোথাও খুঁজে পাবেন না। রোডের নামের সাথে বাড়ির নাম্বার, জাস্ট এটাই ঠিকানা। সুতরাং ভালোভাবে গণনা না শেখার কোনো সুযোগ নেই। ইতালিতে চলতে হলে আপনাকে অনেক ভালোভাবে গণনা শিখতে হবে এবং সঠিকভাবে শিখতে হবে, সঠিক উচ্চারণে শিখতে হবে। ভিডিওটির এই পর্যায়ে আমরা এখন জানবো সংখ্যা সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর। সংখ্যা সম্পর্কিত অনেক প্রশ্ন উত্তরের সম্মুখীন আমাদের হতে হবে, কিন্তু আমরা জাস্ট দুই একটা এখানে জানবো। উদাহরণস্বরূপ, alcune domande e risposte relative ai numeri, মানে সংখ্যা সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর। আসুন, ফোন নাম্বার বলা। আমাদের কিন্তু প্রতিনিয়তই ফোন নাম্বার বলতে হয়, অথবা কারো ফোন নাম্বার জানতে চাওয়ার দরকার হতে পারে। সেক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করছি। যেমন আপনি যদি কারো ফোন নাম্বার পেতে চান, তাহলে তাকে জিজ্ঞেস করতে পারেন, posso avere il tuo numero di telefono, আমি কি আপনার ফোন নাম্বারটি পেতে পারি? আবার যদি আপনার কাছে কেউ ফোন নাম্বার চায়, আপনি তাকে দিতে পারেন ফোন নাম্বার। দেওয়ার সময় আপনি এভাবে বলতে পারেন, il mio numero è, উদাহরণস্বরূপ যেমন 350 8243647, এভাবে ঠিক আপনি বলতে পারেন। আসুন দেখি সামনে কি আছে। বয়স বলা। সাধারণত এখানে অনেক সময় আমাদের বয়স বলতে হয় বা জন্ম তারিখ বলতে হয় কোনো অফিসে গেলে, বা যে কোনো কারণে অফিসিয়ালি আনঅফিসিয়ালি কেউ জিজ্ঞেস করতে পারে। যেমন ইও অ 20 anni, আমার বয়স 20 বছর। আমি একজনকে আমার বয়স বললাম। আবার একজন যদি জিজ্ঞেস করি তোমার বয়স কত, quanti anni hai, তোমার বয়স কত, অ 35 anni,
সুতরাং গণনা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। সম্ভবত আমরা ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব এবং ফলো করুন, লাইক দিন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামতটি জানান। আপনার সন্তানকে পর্যাপ্ত পরিমাণ সময় দিন, বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিবেন না। আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আগামী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।